দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজবাড়ী জেলার ছোট ভাকলা ইউনিয়ন পশ্চিম নলডুবি গ্রামে আমরা অবস্থান করছি। দর্শক, গতকালকে দুপুরে আপনারা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছিলেন। বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশের দর্শকরাই কিন্তু যেই ভিডিওটি দেখেছিল, দুজন যুবক অস্ত্রসহ তারা জনতার হাতে আটক হয়েছিল। তো তাদের মধ্যে একজন যুবক যিনি আছেন তিনি বাহরাইন প্রবাসী, মোহাম্মদ লতিফ শেখের ছোট ছেলে কাদের শেখ, তিনি বাহরাইন প্রবাসী। তো আসলে গতকালকের এই ঘটনার পরে আমরা কিন্তু এই এলাকা এবং এই এলাকার আশেপাশের এলাকায় আমরা ছেলেটি সম্পর্কে খুব খোঁজ খবর নিয়েছি। তো সব জায়গার লোকজনই কিন্তু ছেলেটার খুবই প্রশংসা করেছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি সে নাকি ওই যেই গাড়িতে যাচ্ছিল সে পথে, সেই গাড়িতে করে সে তার বনাইর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আপনাদেরকে আমরা একটু তাদের বাড়িটা দেখাই। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই মূলত তার বাড়ি। তিনি বাহরাইন প্রবাসী। আমার ভাই, আপনি সবাই কাছে জানেন, ছোট বড় সবার সাথে এক ব্যবহার। আমার ভাই বাহিরে থাকছে। আমার ভাই এই এতদিন ঢাকা ছিল, এই যে এই গ্যাঞ্জামে বাড়ি আইছে এই অবস্থা। মানুষ আমার কাছে বলে যাইতেছে, আপা তুমি কোথায় যাবো? আমি বেড়াতে আমরাও যাবো, আমার বিয়ে বাড়ি। ভালো মানুষ যা হাইরে আমার ভাই যাই ফাইসে গেছে। কোনদিন এই এলাকার সবার কাছে জানিয়ে দেখেন, শুনিয়ে দেখেন আপনারা না, আপনারা সঠিক কি করে এই ভালো কি করে বাই করেন আপনারা প্রশাসনের কাছে। ভাই আমি একটা কথা বলি যে এই কাকা আমাদের, উনি সম্পর্কে আমার কাকা হয়। উনি এমন একজন লোক যে এলাকার মধ্যে উনি আমাদের থেকে অনেক বয়সে বড়, কিন্তু আমাদের সাথে সবসময় মিশা চলাফেরা, খুব ভালো ব্যবহার করে। এরকম কোনো কাজ আমরা এই পর্যন্ত ওনাদের কোনো কাজ অন্যায়ভাবে কোনো কাজ করতে দেখি নাই, কোনো নাড়াই নাই, কোনো ঝরকা নাই। এটাই মনে করেন ওনার একদম কোনো নাই, তুলনাই নাই। মনে করেন এমন একজন মানুষ উনি। কিন্তু উনি এই যে একজনের সাথে পরিস্থিতি শিকার, মনে করেন এটা এক জায়গায় যাচ্ছিল, ওনার যার গাড়িতে যাচ্ছিল তার গাড়িতে কিন্তু এই অস্ত্রটা পাওয়া গেছে। সে এরকম ধরনের কোনো কাজ করতেই পারে না। সেটাই আমাদের বক্তব্য নিয়ে এসে আমি এটা পুলিশের আইনের হাতে যখন গেছে তখন এনাদের কাছে বলবো যে এরা যেন এনাকে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দেয় এবং কি ওনার ইসের থেকে সাজা কমিয়ে মনে করেন। ও ভালো ছেলে তো, মানে এখানে এলাকারে আপনার সবার কাছে জানিয়ে দেখেন, এই পুরে মহল্লা মানে গ্রাম সবাই ইনশাল্লাহ ওর ভালো করবো, কোনো খারাপ রিপোর্ট নাই। কিন্তু কালি অটোতে যা সেটা এরকম হলো মানে যে ওলে জড়াই গেছে আর কি। সবার কাছে জিজ্ঞাসা করেন এবং গ্রামে ভগ্নিপতির বাড়ি যাইবো আর কি, এরকম একটা বাড়িতে বলে গেছি, ওই অটো তো উঠেই মানে জড়াই গেছি। একটু বলেন। ছেলে ভালো, এলাকায় তো দেখতেছি কোনো সময় ওই আর আমরা খারাপ নজরে দেখিনি। খারাপ আর বাইরে ছিল, বিদেশ ছিল, এসে বাড়ি দেখতেছি, ও তার বাইরে কোনো ঘোরাফেরা করে না, ডগের কাজ করে।